নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। শাসক দলকে বারংবার বলতে শোনা গিয়েছিল এসআইআর বিজেপির মদতপুষ্ট, এবং এই এসআইআর এর চাপে পড়ে যারা বিএলও আছেন তারা চাকরি খোয়া যাওয়ার ভয়তে এবং নানানভাবে যে অত্যধিক কাজের চাপ, সেই কাজের চাপে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে উঠে এলো সম্পূর্ণ এক ভিন্ন চিত্র। জানতে পারা যাচ্ছে যাদবপুর বিধানসভার 110 নম্বর বুথের যে বিএলও ছিলেন অশোক দাস, সেই অশোক দাস কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং তার স্ত্রী দাবি করছেন এই যে আত্মহত্যার পথ তাকে বেছে নিতে হয়েছে তা সম্পূর্ণ তৃণমূলের চাপের মুখে পড়ে, এমনটাই দাবি করছেন তার স্ত্রী। এবং এই ঘটনাকে একেবারে হাতিয়ার করে রাজপথে নেমেছেন বিজেপি। জানতে পারা যাচ্ছে যে আরএনটিগড় যে হসপিটাল, সেই হসপিটালের বাইরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির পক্ষ থেকে, এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের দফতরের বাইরেও কিন্তু বিজেপির যে শিবির, সেই বিজেপি শিবির কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে পর্যন্তও কিন্তু তারা এক প্রকার আন্দোলন করছেন। এবং এই ঘটনার সূত্র ধরে কিন্তু আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অপর একজন বিএলও, তার সঙ্গে আমাদের ভিশন প্লাসের টিম যোগাযোগ করেছিল এবং ভিশন প্লাসের টিম যোগাযোগ করে জানতে পারে যে এই যে অপর একজন বিএলও, তাকেও কিন্তু এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের যে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, তার পক্ষ থেকে। ঠিক কি বলছেন বিএলও, শুনে নেব। দিদি, ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত। আমরা জানতে পারলাম যে যাদবপুর বিধানসভার 110 নম্বর যে বুথ আছে সেখানে অশোক দাস বলে যে বিএলও ছিলেন তিনি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী স্বীকার করছেন যে তৃণমূলের চাপে পড়ে এই আত্মহত্যা। এতদিন শাসক দলকে বলতে শুনেছিলাম যে এসআইআর নিয়ে সবসময় বিজেপির তরফ যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাতে বিএলওরা এক প্রকার অস্বস্তিতে পড়ছে, কিন্তু এখন দেখলাম পাশা পুরোপুরি পাল্টে গেছে, তৃণমূলের চাপে পড়ে এই আত্মহত্যা। কি বলবেন? হ্যাঁ, এবং এইটা আমার সাথেই কথা হয়েছে। আর আমি যখন প্রথমবার ফোন করি, এটা এই ঘটনাটা শোনার পরে, এটা একটা মর্মান্তিক ঘটনা। ঘটনাটা শোনার পরে আমি যখন প্রথমবার ফোন করি ওনাকে জিজ্ঞেস করার জন্য যে কি হয়েছে, তখনই উনি বলেন যে অনন্যা ব্যানার্জি 109 নম্বর ওয়ার্ডের যে পৌরমাতা, যে কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং তার ডান হাত রাজু বিশ্বাস, যে 110 নম্বর পার্টির যে বিএলএ 2 টিএমসির তরফ থেকে, ওনাদের চাপে ওনাদের ট্রেনিং করার জন্য উনি আত্মহত্যাটা করেছেন। এটা উনি স্বীকার করেছেন এবং উনি কি করবেন বুঝতে পারছিলেন না, এবং ওনার ছেলের কোথায় নিরাপত্তা সেই নিয়ে উনি ভীষণভাবে চিন্তিত ছিলেন। তো আমি সেখানে ওনাকে ওইটুকু বললাম মানবিকতার খাতিরে যে আমরা রয়েছি পাশে আপনার, আপনি চিন্তা, আমি আসছি, এসে আমি কথা বলছি। এবার যখন আমি এসে পৌঁছাই হসপিটাল ওনার বাড়ির চত্বরে, তখন দেখি ওখানে টিএমসি পুরো ছেয়ে নিয়েছে, টিএমসি পুরো ঘিরে নিয়েছে। এবং আমি যখন ওখান থেকে গাড়ি রাখি এবং গাড়িতে নিয়ে বেরোচ্ছি, তখনও আমাকে থ্রেটনিং করা হয়। এমনকি আমি যখন আরএনটি করে এসে পৌঁছাই, তখন আমাকে ঢুকতে দেওয়া হয় না। দেখি যে এখানে রাজু বিশ্বাস এবং অনন্যা ব্যানার্জি অলরেডি ওখানে পুরো টিএমসির লোকদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে ঘিরে নিয়ে রেখেছে ওনাদেরকে, ওনার ছেলেকে, ওনাকে পৌঁছাতে দিচ্ছে না, কাছে গিয়ে কথা বলতে দিচ্ছে না। তাও গিয়ে কথা বলবার চেষ্টা করি। তারপর কিছুক্ষণের মধ্যে আমাকেও থ্রেটনিং দেয় অনন্যা ব্যানার্জি, যে আমাকে দেখে নেবে, আমার উপরে কারবাহি করবে উনি। তো এইরকম ভাবে থ্রেটনিং দেয় সবার সামনে দাঁড়িয়ে ওটা। তারপরেও আমি ওখানে ছিলাম, কিন্তু যেই মুহূর্তে ওই যেহেতু বাইরে দাঁড়িয়ে ছিল করার জন্য, তো আমি জাস্ট একটুখানির জন্য বেরিয়েছি, সঙ্গে সঙ্গে ওদেরকে ধাক্কা দিতে দিতে, কোনো পুলিশ না, পুলিশের লোকেরা, যেসব গুন্ডারা 109 নম্বরে অনন্যা ব্যানার্জির হয়ে কাজ করে, সেসব গুন্ডারা ধাক্কা দিতে দিতে ওখান থেকে ওই গাড়ির মধ্যে করে ওদেরকে নিয়ে যায়। এমনকি ওনার বৃদ্ধা মা, তাকেও ধাক্কা দিতে দিতে নিয়ে যায়। এবং কোথায় নিয়ে যায় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর ওনাদের বাড়িতেও নিয়ে যায়। কোথায় নিয়ে গেছে এখনো কোন নির্দেশ। কি ধরনের? তো যদি আমার কথা হচ্ছে, যদি ওনারা কিছু না করে থাকে তাহলে এত ভয় কিসের? তাহলে ওনাদেরকে কোন রকম প্রেসের সামনে আসতে দেওয়া হচ্ছে না কেন? ওনাদেরকে যখন নিয়ে যাচ্ছে তখন বলছো যে গ্যারেজ করে দেওয়া, গ্যারেজ করে দেওয়া, ফ্যামিলিটাকে গ্যারেজ করো। তাহলে এই গ্যারেজ কেন করা হবে? একটা ফ্যামিলি যার মাথা, যার যে পরিবারের মাথা আত্মহত্যা করে নিল টিএমসি প্রেসারে না নিতে পেরে, প্রতিনিয়ত তাকে ধমকি চমকি দেওয়া হচ্ছিল, তার বাড়িতে হামলা করবার জন্য বলা হচ্ছিল তার ছেলে প্রস্তুতি নেবে, তার ছেলেদের উপর আক্রমণ করবে, সেই জন্য সে বাড়িতে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগিয়েছিল। আমি তার সেই ক্ষেত্রে বলি যে তারা কিভাবে
এই ফ্যামিলিটার যে মাথা চলে গেছে সেই ফ্যামিলিটাকে এরকমভাবে উঠিয়ে নিয়ে সবার সামনে চলে যেতে পারলো? কেন তাদের কেসের সামনে আসতে দিল না? সেটা খোলাখুলি করতে হবে। এবং এখন আমরা তাকে খুঁজে পর্যন্ত পাচ্ছি না, সে কোথায় গেছে তার ট্রেস পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন এটাই যে নিরাপত্তা আছে একটা ফ্যামিলি পুরোটাই টিএমসি নিজের কবজার মতো করে নিয়েছে। সে দাঁড়িয়ে পরে যদি আমরা জানতে পারি যে মহিলাকে পাওয়া যাচ্ছে না খুঁজে, মহিলা কোনো অন্যরকম কোনো কিছু আমরা যদি নিউজ পাই, তাহলে সেটা বলুন, তাহলে আমরা মানে পশ্চিমবঙ্গ কোথায় যাবে? এই যে প্রত্যেকটা বিএলওর কি নিরাপত্তা রয়েছে? আজকে যদি কেউ সঠিকভাবে এসআইআর এর কাজটা করবার চেষ্টা করে, তাকে এইভাবে হুমকি চুমকি দিয়ে তাকে আত্মহত্যা করবার জন্য বাধ্য করা হচ্ছে। আর সে আমাদের চোখের সামনে এটা একটা হলো, যেটা কি অলরেডি আমরা প্রমাণ পেয়ে গেছি, এটা ধরাও দিয়েছে, আমাদের কাছে সেই রেকর্ডিংটাও রয়েছে, সব প্রত্যেকে সেই শুনেছে পশ্চিমবঙ্গের মানুষরা। তো তাহলে আজকে যদি তাকে পরবর্তীকালে সেই চাপ দিয়ে তাকে ট্রিটমেন্টও চেঞ্জ করায়, তাহলে তো তার কোনো গুরুত্ব থাকে না। আর সেটা টিএমসি ধামাটা বাজাবার চেষ্টা করছে। অনন্যা ব্যানার্জি বলছে হ্যাঁ এটাকে একটা নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা খায়, লোকে খায়। লোকে খায় কি মাথায় দেয় কি পরে, এটা তো পরের ব্যাপার। আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হচ্ছে অনিশ্চয়তায় ভুগছে, তাদের প্রাণের কোনো মূল্য নেই এখানে এই শাসক দলের কাছে। তাদের কোনো প্রাণের মূল্য নেই, কে মরছে কে বাঁচছে তাদের কোনো মূল্য নেই। তাদের মূল্য হচ্ছে তারা যেন এই কয়লা চুরি, পাচার, এই গরু চুরির টাকা, এই দর্শনকারীদেরকে রক্ষা করবার জন্য তাদের যেন সরকারটা বেঁচে থাকে, আর তারা যেন লুটপাট করে খেতে পারে, তার জন্য যেন সরকারটা বেঁচে থাকে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। তাদের কে মরলো, কে বিয়েলো, বাঁচলো, কে মরে গেল, তাদের কোনো যায় আসে না। ধন্যবাদ, ধন্যবাদ। একেবারে যেমনটা শুনতে পেলেন, এবার কিন্তু সরাসরি আঙুল উঠছে যাদবপুর বিধানসভার 109 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অনন্যা ব্যানার্জি তার ওপর, তথা সমগ্র যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর। তারা এতদিন বারংবার বলে উঠেছে যে বিজেপির যে মদতপুষ্ট হয়ে কিন্তু নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন এবং তার জেরে কিন্তু বিএলওরা চরম ভোগান্তির শিকার হয়েছে, এমনটা কিন্তু বারংবার বলতে শোনা গিয়েছিল শাসক দলকে। কিন্তু পাশাটা এবার পুরোপুরি বদলে গিয়েছে, যে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কিন্তু বিএলওর এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রশ্ন থেকে যাচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে।